আজ আমি আমার মায়ের হাতের একটি রেসিপি তৈরি করব আর এই রেসিপিটা তৈরি করার জন্য আমার সজনে ডাঁটা লাগবে। আসসালামু আলাইকুম। চলে এসেছি পাঁচতলায় সজনে ডাঁটা নেওয়ার জন্য। এই তো সজনে ডাঁটা গাছ থেকে পেড়ে নিচ্ছি। এত উঁচুতে যে এত সুন্দর সজনে ডাঁটা ধরেছে, আলহামদুলিল্লাহ। এই তো কিছুটা আলু নিয়ে নিলাম, আলুগুলো সেদ্ধ করে নেব, সুন্দর করে ধুয়ে সেদ্ধ বসাবো। আর সজনে ডাঁটাগুলো আমি এখন কেটে নেব ছোট ছোট পিস করে, গা থেকে আঁশগুলো তুলে নেব, সবুজ রঙের চোচাগুলো তুলে নেব, হালকা হাতে তুলে নিচ্ছি। এই যে সুন্দর করে তুলে নিয়ে আমি রান্নায় চলে যাব, মূল রান্নায়। এই সজনেগুলোও কিন্তু 12 মাসি সজনে, খেতে খুবই সুস্বাদু। আর এই তো এখানে আমি 4 পিস মাছ নিয়ে নিয়েছি। এগুলো রুই মাছ। মাছটা খুব টেস্টি ছিল, তো আমি তারপরেও হালকা ভেজে নেব একটু লবণ হলুদ দিয়ে। লবণ হলুদ দিয়ে ভেজে নেওয়ার জন্য কড়াইয়ে আমি তেল গরম করে নিয়েছি অলরেডি। আর তেলে এটা দিয়ে ভেজে নেব, খুব ডিপ ফ্রাই করব না, হালকা হলেই হবে। তো মাছগুলো আমি কড়াইয়ে দিয়ে দিলাম। আর আমি আলুগুলো সিদ্ধ করে এখানে ম্যাশ করে নিয়েছি এবং বেশ কিছু পানি দিয়ে আমি সেই ম্যাশ করা আলুটা গুলে নিয়েছি। আর সজনে ডাঁটাগুলো কেটে ধুয়ে সুন্দর করে পরিষ্কার করে নিয়েছি। আমার মাছ ভাজাটা হয়ে গেছে অলরেডি। আমি ওই তেলেই পেঁয়াজ এবং গোটা জিরা ভেজে নিচ্ছি। এখন আমি আগে থেকে রেডি করে রাখা মশলা, রেগুলার মশলা দিয়ে নিলাম। আদা রসুন জিরে বাটা, তারপরে গুঁড়া মরিচ, হলুদ, লবণ দিয়ে সুন্দরভাবে কষিয়ে নিচ্ছি। মশলাটা যত ভালো কষানো হবে রান্নাটা ততই সুস্বাদু হবে। তো আমি অল্প করে পানি দিয়ে সুন্দর করে কষিয়ে নিয়েছি। আর এই তো তেল উপরে চলে আসতে শুরু করেছে। মশলা কষানো আমার হয়ে গেছে অলরেডি। আমি গুলে রাখা ম্যাশ করা আলুগুলো দিয়ে দিচ্ছি। আর তার সঙ্গে আমি সজনে ডাঁটাটাও দিয়ে দিব। এ পর্যায়ে বলে রাখা ভালো যে বারবার করে পানি দিলে সজনে ডাঁটাগুলো একটু শক্ত শক্ত কিন্তু থেকে যায়, জুসি ভাবটা কম হয়, খেতেও স্বাদ কম হয়। সজনে ডাঁটা কষানো বা সেদ্ধ করার সময় একবারে পানি দিতে হয়, যাতে ওই পানিতেই সিদ্ধ হয়ে যায়, পরে ঝোল দেওয়া যাবে। তো আমি এখন ঢেকে দেব। আর মিডিয়াম আঁচে এটা আমি রান্না করছি। মাছগুলো একটু আগে ভাগেই দিয়ে দিলাম, কষানো এখনও কমপ্লিট হয়নি, কারণ মাছে আমি শুধু লবণ আর হলুদ দিয়েছি, মশলা দেইনি। আর মশলা দেওয়ার জন্যই আমি একটু আগে ভাগে মাছগুলো দিয়ে দিলাম। মশলায় দিয়ে দিলাম মাছগুলো, সুন্দর করে মশলা চুষে নেবে এবং খেতে অনেক টেস্টি হবে। আরও কিছুক্ষণ কষিয়ে নেওয়ার পর যখন দেখলাম সজনে সিদ্ধ হয়ে গেছে, এই পর্যায়ে আমি ঝোল দিয়ে দিলাম পরিমাণ মতো। আর এখন লবণটা টেস্ট করে নিতে হবে। লবণটা পারফেক্ট হলে রান্নাটা হয়ে যাবে। সুন্দর করে ফুটিয়ে নিতে হবে। ফুটিয়ে নেওয়া হয়ে গেছে এবং আমি বেড়েও নিয়েছি। সামান্য একটু ভাজা জিরে আমি দিয়ে দিলাম উপর থেকে। আর এই রান্নাটা কিন্তু সাদা ভাতের সঙ্গে অপূর্ব লাগে। তো যাই হোক, আজকের ভিডিওটা এই পর্যন্তই। ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করে দিবেন। আর আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিয়ে আমার সঙ্গেই থাকবেন, যাতে পরবর্তী ভিডিওগুলো আপনাদের কাছে আসে। আর এই রান্নাটা একবার হলেও করে দেখবেন, খুব টেস্টি, খুব টেস্টি। দেখা হবে পরের ভিডিওতে। আল্লাহ হাফেজ।